আমরা আল্লাহ রসুলের সিরা সেশন নিয়ে আলোচনা করতেছি। আজকে আমাদের সাবজেক্ট কি কার মনে আছে? বোঝা গেল আমরা যে মেসেজ দেই, দাওয়াত দেই, সেখানে লিখি ওনাকে পড়েন না। হুদায়বিয়ার সন্ধির আলোচনা, হুদায়বিয়ার সন্ধির আগের প্রেক্ষাপট নিয়ে আলোচনা। আমরা গত সেশনে কিছু আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন উমরা করতেছেন, সাহাবায়ে কেরামগণ উমরা করতেছেন, চুল কাটতেছেন, শেভ করতেছেন, কেউ কসর করতেছেন। আল্লাহ রাসূল কাবার চাবি নিয়েছেন। এই স্বপ্নের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল উমরা করার উদ্দেশ্যে কুরবানির হাদি জন্তুগুলো সাথে নিয়ে রওনা দিয়ে কোথায় এসেছিলেন? মক্কাতে কয়েক মাইল দূরে কুররাউল গামিম পর্যন্ত এসেছেন। কুররাউল গামিম হচ্ছে একটা জাংশন, কয়েকটা জাংশনের সবচেয়ে কাছাকাছি মক্কার জাংশনটা হচ্ছে কুররাউল গামিম। এখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাধার সম্মুখীন হয়েছেন। সামনে বিপদ আছে আল্লাহ রাসূল উপলব্ধি করতে পেরেছেন। কারণ এই পর্যন্ত খালিদ ইবনুল ওয়ালিদ 200 ঘোড়া সোয়ার নিয়ে সেখানে এক সাইডে গিয়ে অবস্থান করতেছে। এবং সেখানেই গত সেশনে বলেছিলাম, এটা ছিল লাস্ট আলোচনা, যে জোহরের নামাজ আল্লাহ রাসূল আদায় করেছিলেন। আর জোহরের পরে যখন আসর আসবে, আসর আসলেই খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে নমাজের হালতে সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করবে, এই ছিল তার সিদ্ধান্ত। কিন্তু আসর আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল খাউফ অর্থাৎ ভীতির নামাজ, ভয়ের নামাজের হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। এতে করে এট এ টাইম কিছু সাহাবী নামাজ পড়তেছেন আর কিছু সাহাবী অস্ত্র নিয়ে দুশমনের সামনে খাড়া হয়ে গেছেন। এতে করে দুশমন সাহস করে নেই মুসলমানদেরকে আক্রমণ করবে, আঘাত করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে প্রোটেকশনের জন্য সালাতুল খাউফের ব্যবস্থা রেখেছেন। সালাতুল খাউফ নিয়ে আমাদের অনেকের জানা নাই। সালাতুল খাউফ শুধুমাত্র যুদ্ধের মাঠে পড়া যাবে তাই নয়। সালাতুল খাউফ যদি ভয়াবহ একটা কোনো আযাব গজব এমন কিছু শুরু হয়ে যায়, যেমন টর্নেডো অথবা ভূমিকম্প শুরু হয়ে যায়, এমন পরিস্থিতিতেও বয়ের সময়েও তাড়াহুড়া করে নামাজ পড়া যায়। এখন ডিপেন্ড করবে কয় রাকাত নামাজ পড়বেন এই সিচুয়েশনের মধ্যে। যদি যুদ্ধের মাঠে থাকেন আর ভয়াবহ অ্যাসল্ট চলতে থাকে, যুদ্ধ চলতে থাকে, তাহলে কিবলারও হুকুম থাকে না, রুকু সিজদারও হুকুম থাকে না, কোনো কিছুর হুকুম থাকে না। এক রাকাত নামাজ চলে আসে, যেদিকে গান মারবে সেদিকেই অস্ত্র মেরে মেরেই ইশারা করে করে নামাজ পড়বে। এটা হচ্ছে মিনিমাম পজিশন। এখন যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, আপনি নামাজ পড়বেন, দেখা গেছে 4 রাকাত নামাজ পড়তে গোর ভেঙে পড়বে, তাহলে কি করবেন? 1 রাকাত নামাজ পড়ে শেষ করে দিবেন সাথে সাথে। যদি দেখা যায় কিবলামুখী হওয়ার সময় নাই, তাহলে কিবলামুখী হওয়ার দরকার নাই, ফরজ আদায় করতে হবে, কিন্তু সিচুয়েশন বলে দিবে কিভাবে আদায় করতে হবে। এটা একটা ফিকহি মাসআলা, এটা আমাদের এখন আলোচনার বিষয় নাই। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করে সেখান থেকে কুররাউল গামিম থেকে যে হাইওয়ে মেইন রাস্তা মক্কায় ঢুকছে, টার্নিং করে যে রাস্তাটা মক্কায় ঢুকেছে আসিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আর অগ্রসর হইলেন না। মনে করলেন এই রাস্তা দিয়ে অগ্রসর হলে বিপদ আসতে পারে। এই জন্য বিপদটাকে অ্যাভয়েড করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইওয়ে ছেড়ে দিলেন। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আহাবিশদের এরিয়া দিয়ে রওনা দিলেন, ঘুরে ঘুরে আল্লাহর রাসূল রওনা দিলেন।
এটা ছিল যাতাল ইয়ামিন বাইনা যহরিল হামস, হামসের মাঝখান দিয়ে এই কুরাউল গামিম হাইওয়েকে ডান দিকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল রওনা দিলেন। ফি তরিকি সানিয়াতিল মারার, সানিয়াতিল মারারের রাস্তা ধরে অগ্রসর হইতে লাগলেন আল্লাহ রাসূল। আর এই রাস্তা দিয়েই একদম শেষ সীমাতে মাহবাতুল হুদায়বিয়া মিন আসফালে মক্কা আসিয়া, এই রাস্তাটাই আসিয়া নেমেছে এই হুদায়বিয়ার একদম নিম্ন অঞ্চলে। সেই জায়গাটা ছিল আসফালে মক্কা, আর হুদায়বিয়াটা হচ্ছে গিয়ে মক্কার সবচেয়ে নিম্নভূমি, নিম্ন এরিয়া। এই জায়গায় গিয়ে রাস্তাটা নামছে। ওয়াতারাকার রাইস ইয়াফদি ইলাল হারাম মাওরা বিত্তানঈম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেইন রাস্তা হাইওয়ে ছেড়ে দিলেন, আর এই খালিদ বিন ওয়ালিদের বাহিনীকে বাম পাশে রেখে ডান দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে চলে আসলেন। আর এই রাস্তাটাই আসিয়া তানঈমের দিকে মক্কাতে ঢুকছে, তানঈম হয়ে মক্কাতে ঢুকছে। এখন খালিদ বিন ওয়ালিদ তার যে প্ল্যান পরিকল্পনা নিয়ে গেছে, এবং মক্কার কুরাইশরা হুদায়বিয়ার এক জায়গাতে আসিয়া থামছে, আমরা পরে আলোচনা করব। সে দেখলো যে এখন তার আর ক্যাপাসিটির মধ্যে নাই, সে অ্যাটাক করতে পারবে না, এই এরিয়াগুলো দিয়ে গিয়ে অ্যাটাক করা সম্ভব হবে না। তখন সে খুব দ্রুত গতিতে তার 200 অশ্বারোহী বাহিনী নিয়ে মক্কাতে চলে আসলো নিউ আপডেট দেওয়ার জন্য। সিচুয়েশন এইভাবে যাচ্ছে, আমাদের প্রিপারেশন নিতে হবে ভিন্ন দিকে, যাতে মুহাম্মদ তার সঙ্গী সাথী নিয়ে মক্কাতে ঢুকতে না পারে। সেই আপডেট দেওয়ার জন্য দ্রুত গতিতে মক্কাতে চলে আসে। ওয়াসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই রাস্তা দিয়ে চলতেছেন, এই সানিয়াতুল মারার দিয়ে আল্লাহ রাসূল কন্টিনিউ আসতেছেন। সানিয়াতুল মারারের যখন মাঝামাঝিতে আসলেন, আসার পরে আল্লাহ রাসূলের উষ্টি কুসওয়া বসে পড়লো, আর উঠতেছে না। ফাকাল আন-নাস হাল হাল, এখন মানুষ বলতে শুরু করলো চল, উঠ, চল, এইভাবে, মানে তাদের যে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতে লাগলো, উঠো, যাও। কেউ কেউ বলতে শুরু করলেন খালা আতিল কুসওয়া, খালা আতিল কুসওয়া। কুসওয়া তো রাগ করে ফেলছে, গুসা করে ফেলছে, বেঁকে গেছে, আর হাঁটবে না। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বললেন, মা খালাআতিল কুসওয়া, কুসওয়া বেঁকে বসে নাই, রাগও করে নাই, গুসাও করে নাই। ওমা যাকা লাহা বিখালকিন, আর কুসওয়ার এটা স্বভাব নাই, সে এইভাবে এই কাজ করে না। নিঃসন্দেহে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হুকুম আছে। তারপরে আল্লাহর রাসূল বললেন, ওয়ালাকিন হাবাসাহা হাবিসুল ফিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবরাহার হস্তি বাহিনীর হস্তিটাকে সেখানে বসাই দিয়েছিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুসওয়াকে এখানে বসাইছেন, একটু সময় এখানে বসাই রাখলেন। হয়তো কোনো বিপদ ছিল, অথবা কোনো নতুন সিদ্ধান্তের ব্যাপারটা ছিল এখানে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসাই দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জায়গাতেই বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যে আল্লাহর হাতে আমার জান, লা ইয়াসআলুনি খাত্তাতান ইউআযযিমুনা ফিহা হুরমাতিল্লাহ ইল্লা আতাইতুহুম ইয়্যাহ। আল্লাহর রাসূল বললেন, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জান, যদি কুরাইশরা মুশরিকিনরা আমার কাছে দাবি করে, বিশাল কিছু দাবি করে, আর সেই দাবি মানতে গিয়ে যদি আল্লাহর কোনো হারামের তুচ্ছতাচ্ছিল্য না হয়, আল্লাহর কোনো হারামের ভায়োলেশন না হয়, তাহলে আমি সেটা মেনে নিব। অর্থাৎ তারা যদি কোনো ডিমান্ড নিয়ে আসে, সেই ডিমান্ডের ভিতরে যদি আল্লাহর হুকুমের লঙ্ঘন না হয়, অথবা আল্লাহর কোনো হুরমাতের ভায়োলেশন না হয়, তাহলে মেনে নিব। এখান থেকে আমরা কি শিক্ষা পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অগ্রাধিকার দিতেন, প্রায়োরিটি দিতেন আল্লাহর বিধানটাকে। আল্লাহর বিধানের ন্যূনতম নোকসানিয়ত হবে, ক্ষতি হবে, সেটা আল্লাহ রাসূল কখনো বরদাস্ত করবেন না। যেটা আমরা আজকালকের যুগে দেখবেন, শিরিক হোক, কুফুর হোক, আমরা মনে করি ইসলামের তো বিশাল লাভ হবে, টেম্পোরারিলি মেনে নেই, হয়ে যাবে। অনেক সময় আমরা এই সমস্ত কুফুর, শিরিক, বেদাত এগুলোকে কম্প্রোমাইজ করে নেই। রাসূলুল্লাহ কোনো সময় কম্প্রোমাইজ করতেন না।
তারপরে আল্লাহর রাসূল এই উষ্টিটাকে একটু দমক দিলেন, উঠো তুমি। তারপরে জাম্প দিয়ে উষ্টি উঠলো, সোজা হয়ে চলা শুরু করে দিল। ওই রাস্তা দিয়ে চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদায়বিয়াতে আসিয়া নামলেন। হুদায়বিয়ার যে কর্নারে আল্লাহ রাসূল গিয়ে থামলেন, সাহাবায়ে কেরামগণ শিবির স্থাপন করলেন, এই এরিয়াতে ছোট্ট একটা কুয়া ছিল, ওখানে সামান্য পানি ছিল, আর পানি নেই। এবং 1400 সাহাবি অথবা 1500 সাহাবি পিপাসার্থ, পানি নেই। দীর্ঘ হাঁটার পরে সাহাবা কেরামগণ গেছেন, গিয়ে সামান্য পানি পাইছেন, কয়েকজন সাহাবি নিয়ে দিচ্ছেন, পানি নেই। আল্লাহ রাসূলের কাছে আসিয়া ফাশাকাউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে সে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল আতাশ, আমরা তো তৃষ্ণার্ত, পিপাসার্থ, পানি নাই, আমরা কি করি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সরাদার থেকে যেখানে তীরগুলো আছে সেখান থেকে একটা তীর নেও, তীর নিয়ে কুয়ার মধ্যে মারো। একজন সাহাবী সেখান থেকে তীর নিয়ে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন, সাথে সাথে অবিরল দ্বারায় পানি আসতে লাগলো কুয়া থেকে। সমস্ত সাহাবায়ে কেরামগণ সেখান থেকে পানি পান করলেন, পানি নিলেন, এবং এই পানির যে কষ্টটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমিডিয়েটলি দূর করে দিলেন। তো সাহাবায়ে কেরামগণ কত মুআজিজা আল্লাহ রাসূলের সচক্ষে দেখেছেন, বুক করেছেন। এই মুআজিজা তো দেখেন নাই, নিজেরা কি করেছেন, বুক করেছেন, বেনিফিট নিয়েছেন। কত মুআজিজা আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখন কোথায় আছেন, কোথায় শিবির আছে মুসলমানদের? হুদায়বিয়াতে। এখন দেখি কি ঘটলো। আল্লাহ রাসূল যখন হুদায়বিয়াতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু আরাম করতেছেন, রেস্ট নিচ্ছেন, লাম্মা আতমাআন্না রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যখন একটু রেস্ট নিতেছেন, এমন সময় বুদাইল ইবনে ওয়ারাকা আল খুজাই, বুদাইল মনে রাখবেন প্রথম ব্যক্তি, সে তার কওমের কিছু লোক নিয়ে কুরাইশদের পারমিশন নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসে। সে ছিল তিহামার অধিবাসী। আরবের তিহামা, যারা আরবে ছিলেন তারা ছিলেন, এটা খুব ওয়েল নোন একটা এরিয়া, তিহামার অধিবাসী। আর ওখানে খুজারা বসবাস করত। আর নেচারগতভাবে তারা আল্লাহ রাসূলের হিতাকাঙ্ক্ষী ছিল, তারা এমনি ভালোবাসো। তাদের ভিতরে মক্কার কুরাইশদের যে বিদ্বেষ, হিংসা, ওই হিংসাটা তাদের ভিতরে ছিল না। এটা মানুষের নেচার, কারোর প্রতি যদি হিংসা না থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সৌহার্দ্যপূর্ণ আচরণ। হিংসা থাকলে দেখবেন কোনো না কোনো ভাবে, যদিও ফেক ভালোবাসা দেখানো যায়, সেটাও তাকে না একসময় বের হয়ে যায়। তো তারা ন্যাচারালি ভালোবাসত। আসিয়া তিনি বললেন, ইন্নী তারাকতু কাআব ইবনে লুয়াই, আমি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাআব ইবনে লুয়াইকে রেখে এসেছি। নাজালু, তারা নেমে এসেছে। হুদায়বিয়া তো অনেক বড় এরিয়া, হুদায়বিয়ার অপর প্রান্তে তারা সেখানে অবস্থান করতেছে। লার্জ নাম্বার কুরাইশ এখানে আসছে বাধা দেওয়ার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে, সাথে তাদের বাচ্চারাও আছে এবং সন্তান সন্ততিরাও আছে, সন্তানগুলো নিয়ে আসছে সেখানে। ওহুম মুকাতিলুকা, ইন্টেনশনালি দে উইল ফাইট এগেনস্ট ইউ। ফাইট করার ইন্টেনশন নিয়েই তারা এখানে আসছে, এবং তারা বদ্ধপরিকর, এবং বাইতুল্লাহতে ঢুকতে আপনাকে দিবে না, তারা প্রতিজ্ঞাবদ্ধ, আপনাকে আটকাইবে। কে বলছেন? বুদাইল বলছেন। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, ইন্না লাম নাজিউ লিকিতালি আহাদিন, আমরা তো কারোর সাথে যুদ্ধ করতে আসি নাই। সাহাবা কেরাম যুদ্ধ করতে আসছেন? আসেন নাই। আল্লাহ রাসূল বলছে, আমরা তো যুদ্ধ করতে আসি নাই। ওয়ালাকিন জিনা মুতামিরিনা, আমরা আসছি উমরা করার জন্য। তারপরে আল্লাহ রাসূল বললেন যে যুদ্ধাঙ্গী মন মানসিকতা কুরাইশদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কুরাইশদেরকে ধ্বংসের কিনারে নেমে নিয়েছে এই তাদের যুদ্ধ মনোভাবটা, এবং তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
এর আগে আমরা আলোচনা করেছি, অলরেডি তো তারা বাণিজ্য থেকে শুরু সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে এই পর্যায়ে চলে আসছে। তো আল্লাহ রাসূল বললেন যে এই পর্যায়ে চলে আসছে কুরাইশরা। এখন বুদাইলকে বললেন, যদি তুমি চাও তাহলে তাদেরকে গিয়ে বলো একটা টাইম ফিক্স করে নিতে, যে সময়ে তারা তাদের মানুষদেরকে নিয়ে সেখান থেকে চলে যাবে, আমরা যাব সেখানে গিয়ে উমরা করে আমরা চলে আসব। যদি তারা চায় তাহলে ও ইনশাউ আইয়াদখুলু ফিমা দাখালা ফিহি নাস, নরমালি মানুষ যে বিষয়টার ভিতরে ঢুকে তারাও ঢুকতে পারবে সেই বিষয়ের মধ্যে। এটা দ্বারা আল্লাহ রাসূল মিন করলেন, তারা যদি চায় একটা সুলেহ করে নিতে, সন্ধি করে নিতে, ট্রিটি করতে, তাহলে করতে পারো, যে আজ হোক কাল হোক আমরা এটা করে যাব, 2 দিন পরেও হোক আমরা এখানে থাকবো, করে যাব, একটা চুক্তিও তারা করতে পারে। তারা আল্লাহ কি দিলেন যে এই মুহূর্তে যদি তারা চলে যায় সেখান থেকে, তাহলে আমি আমার সাহাবা কেরামদেরকে নিয়ে উমরা করে দিই, উমরা করে চলে যাই। সেকেন্ড অপশন আল্লাহ রাসূল কি দিলেন, একটা ট্রিটি করতে পারে, তারা ট্রিটির অফার দিলেন। এর দ্বারা আল্লাহ রাসূল বললেন আমরা বড় ধরনের যুদ্ধ এবং ক্ষয়ক্ষতি থেকে আমরা সবাই বাঁচব। ও ইন হুম আবাও, যদি তারা এগুলো মানে না, অস্বীকার করে, যুদ্ধই চায়, তাহলে ফাওয়াল্লাযী নাফসি, সেই সত্তার শপথ যার হাতের মধ্যে আমি মুহাম্মাদের জান, লা উকাতিলান্নাহুম, অবশ্য আমি যুদ্ধ করতেই থাকবো, যুদ্ধ করতে করতে আমার শরীরের শেষ রক্তবিন্দু আমি যুদ্ধ করব, কোন অবস্থায় আমি পিছন দিকে যাব না, আমার প্রত্যেকটা সাহাবী যুদ্ধ করবে এখানে। হয়তো যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছিব, আমরা উমরা করব, কুরবানির পশুগুলো জবাই করব, নতুবা আমরা এখানে শেষ হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম, উত্তম হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করে দিবেন। আওলা ইয়ানফিযান্নাল্লাহু আমরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডিসিশন আছে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বাস্তবায়ন করে দিবে, বলবৎ করে দিবেন। আল্লাহ রাসূল এইভাবে শক্ত অবস্থান করলেন এবং তাদের কাছে একটা শক্ত মেসেজ দিলেন। কার কাছে দিলেন? বুদাইলের কাছে। বুদাইল বলল, সাউবাল্লিগুকুম মা তাকুলু, মুহাম্মদ তুমি যা বলছো আমি এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিব। এই বলে তিনি তাদের কাছে চলে গেলেন। কুরাইশের কাছে গিয়ে তিনি বললেন, ইন্নী ক্বাদ জিতুকুম মিন ইনদি হাযার রাজুল, আমি ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি এবং তার কাছ থেকে কিছু কথা নিয়ে আসছি, তিনি কথা বলেছেন আমি শুনেছি, সেইগুলো নিয়ে আসছি তোমাদের কাছে। যদি তোমরা চাও আওয়াতুহু আলাইকুম, আমি এই কথাগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি, যদি তোমরা চাও। কথা শুনে সবাই নীরব। একটু সময় পরে দেখা যায় 2 গ্রুপ হয়ে গেল তাদের মধ্যে। এক গ্রুপ হচ্ছে সুফাহা উহুম, কিছু নির্বুধ বুকা মানুষগুলো, নির্বুধ বুকা মানুষগুলো অহংকারী হয় এবং তারা কনসিকুয়েন্স নিয়ে চিন্তা করে না। তারা বলল, লা হাজাতাল্লানা, যে মুহাম্মদের কোনো কথা শোনার কোনো প্রয়োজনই আমাদের নাই, আমরা শুনবো না। ওকালে জাবির রায়, জাবির রায় কাকে বলে? জাবির রায় যারা আকল আছে, বুদ্ধি আছে, বুদ্ধি শুদ্ধি আছে, সমাজের সমাজ যারা কন্ট্রোল করে, কন্ট্রোলকারীদের মধ্যে যাদের একটু আকল আছে, বুদ্ধি আছে, তারা বলতে পারো, আসো তুমি বলো, আমরা শুনি যে মুহাম্মদ কোন কথাটা বলেছেন। তখন বুদাইল আল্লাহ রাসূলের এই আগের কথাগুলো হুবহু এক্স্যাক্টলি কুরাইশদের কাছে তিনি শুনিয়ে দিলেন। শুনিয়ে দিয়ে বললেন, এখন বিষয়টা তোমাদের উপরে, তোমরা যা ভালো মনে করো সেটা করো। কুরাইশরা নিশ্চুপ হয়ে গেল। তারা বলল, তাহলে মাকরাজ ইবনে হাফস, সেকেন্ড পারসন, মাকরাজ ইবনে হাফসকে আমরা ফাটাই, তিনি গিয়ে মুহাম্মদের কাছ থেকে কথাগুলো ডাইরেক্টলি শুনুক যে মুহাম্মদ কি বলতেছেন। মাকরাজ ইবনে হাফস আসতেছেন, আল্লাহ রাসূল দেখলেন দূর থেকে সে আসতেছে। আল্লাহ রাসূল দেখে বললেন যে হাযা রাজুলুন গাদির, এই ব্যক্তিটা একটা ট্রেচারাস, দুকাবাজ, বিশ্বাসঘাতক। আল্লাহ রাসূল কমেন্ট করলেন তাকে দেখে।
সে আল্লাহ রাসূলের কাছে আসলো এবং কথাও বলল। আল্লাহর রাসূল হুবহু কথা রিপ্লাই করলেন, যে কথাটা বুদাইলকে বলেছিলেন তার কাছে এই কথাগুলো বলে দিলেন। সেই কথাগুলো শুনে সুজা কুরাইশদের মজলিস চলে গেল, কে তাদেরকে বলল দেখো এটা তোমাদের উপরে, এখন তোমরা যা ভালো মনে করো সেই সিদ্ধান্ত নেও। তারপরে হুলাইস ইবনে আলকামা থার্ড ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছেন বনি কিনানার একজন মানুষ। কুরাইশরা থার্ড পারসন তাকে সিলেক্ট করলো, হুলাইস ইবনে আলকামাকে। নামটা মনে রাখবে, হুলাইস ইবনে আলকামা থার্ড পারসন। হুলাইস ইবনে আলকামাও খুব আগ্রহী, আসি আল্লাহ রাসূলের সাথে কথা বলবেন, নেগোশিয়েট করবেন। কুরাইশরা পাঠাইলো, তিনি আসলেন। আল্লাহ রাসূল সাহাবা কেরাম দেখলেন হুলাইস ইবনে আলকামা আসতেছেন। আল্লাহ রাসূল দেখে কমেন্ট করলেন, হাযা ফুলান, এত এমন এক ব্যক্তি, ওহুয়া মিন কাওমিন, সে এমন কওমের অন্তর্ভুক্ত, ইউআযিমুন আল বুদনা, এই কওমের মানুষ কুরবানির পশুগুলোকে খুব সম্মান করে, ওই কওমের মানুষ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ভালো ভালো মন্তব্য করলেন এই ব্যক্তির ব্যাপারে। আল্লাহ রাসূল বললেন যে সে তার কিছু গ্রুপ নিয়ে আসছে, সাহাবা কেরামদেরকে বললেন তোমরা কুরবানির হাদিগুলোকে তার সামনে আনিয়ে খাড়া করো, তার সামনে দিয়ে নিয়ে সে দেখুক। তো সাহাবা কেরামগণ হাদিগুলোকে রেডি করে নিয়ে আসলেন। সে দেখলো এগুলোকে তাকাইয়া যে এগুলোর গলাতে কেলাদা লাগানো, হার লাগানো, কুজ কাটা, তারপরে এগুলো দীর্ঘ সময় হাঁটার কারণে, কানি ফানির অভাবের কারণে, এখানে আর অবস্থান করার কারণে লেট হওয়াতে এগুলো শরীর থেকে এই ফসমগুলো পড়তেছে, চামড়া বের হয়ে যাচ্ছে। এই দেখে এই ব্যক্তিটা আশ্চর্য হয়ে সে বলল সুবহানাল্লাহ, এই শব্দটা সে বলল, মা ইয়ানবাগি লিহাউলাই আন ইয়াসুদ্দু আনিল বাইত, এই মানুষগুলোকে আল্লাহর গড়ে আসতে বাধা দেওয়া মোটেও ঠিক হবে না। সে শক্তভাবে কমেন্ট করলো এবং সে ফিল করলো যে আল্লাহ রাসূলের সাথে কথা বলাটাও আগে মানে প্রয়োজন নাই, সে প্রয়োজন বোধ করলো না। কারণ সে দেখলো এদের ইন্টেনশন, তারা কি জন্য আসছে, তারা আসছেই তো আল্লাহ ঘরের উমরার জন্য, তো তাকে বাধা দেওয়া হবে কেন? কারণ এইগুলো ছিল চূড়ান্ত প্রুফ, আল্লাহ রাসূল চূড়ান্ত প্রুফ নিয়ে আসছেন যে উমরা করার জন্য, যুদ্ধের জন্য নয়। তাহলে কুরাইশদের এমন কি হইলো, তারা মাজনুন হয়ে গেল যে তারা এদের সাথে যুদ্ধই করতে হবে, আল্লাহ করতে আটকাইতে হবে। সে আর কোনো কথা না বলে সে করলো কি, এই উট এই সবগুলো দেখে সে চলে গেল কুরাইশদের কাছে। কুরাইশদের কাছে গিয়ে মুসলমানদের এই অবস্থা, এই হাদিগুলোর অবস্থা তাদের কাছে সে বলল এবং সে বলে দিল পরিষ্কার ভাবে যে কুরাইশদের বড় ধরনের ক্ষতি হবে, কুরাইশরা ভয়াবহ ক্ষতির মধ্যে পড়বে যদি তাদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দেওয়া হয়। এটা সে বলল এটা আমার মতামত, এখন তোমরা যেটা ভালো মনে করো সেটা সিদ্ধান্ত নেও। কিন্তু ইমিডিয়েটলি তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল এবং মারামারির মতো উপক্রম হয়ে গেল। যে কেন যে হুলাইস ইবনে আলকামা এমন মন্তব্য করলো এখানে আসিয়া, কারণ এই কথার সাথে সাথে তাদের মধ্যে বিভিন্ন মত উঠে গেছে, বিভিন্ন মত উঠার সাথে সাথে বিভিন্ন গ্রুপ খাড়া হয়ে গেছে। কেউ বলছে বাধা দিতে হবে, কেউ বলছে বাধা দেওয়া যাবে না, এইভাবে। এখন মাঝখানে হস্তক্ষেপ করলো শক্ত হবে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, সে একজন পাওয়ারফুল লিডার ছিল। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি দেখলো এখন নিজেদের মধ্যে মার লাগাই দিছে, সে সাথে সাথে উঠিয়া তাদেরকে থামাইল এবং বলল, দেখো তোমরা থামো, এই ব্যক্তিটা মুহাম্মদের কাছ থেকে আসছে একটা নরমাল অফার নিয়ে এবং এটা একটা কার্টেসি, তোমরা যদি চাও ইউ মে অ্যাকসেপ্ট, ইউ মে রিজেক্ট। সে বলে দিল, তাহলে তোমরা এখানে ঝগড়া কি জন্য করছো? আমাকে একটু পারমিশন দেও, আমি যাইতে চাইতেছি কি মুহাম্মদের সাথে কথা বলি। সে যখন দাঁড়াইছে, কুরাইশরা সব নিশ্চুপ হয়ে গেছে, বলছে যে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তুমি যাও এবং তুমি সবচেয়ে যোগ্য ব্যক্তি মুহাম্মদের সাথে কথা বলার জন্য। এখন কুরাইশরা কাকে পাঠাইল? উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে তারা পাঠাইল। তিনি আসলেন, আল্লাহ রাসূলের সাথে আসিয়া কথা বললেন। আল্লাহর রাসূল সিমিলার ওয়ার্ডগুলো
এই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে বললেন যে কথাগুলো প্রথম বুদাইলকে বলেছিলেন, এক্স্যাক্টলি কথাগুলো আল্লাহ রাসূল তাকে জানিয়ে দিলেন। এই কথা শোনার পরে সে তো লিডার, সে বলল, মুহাম্মদ তুমি কি চাও যে তোমার কওমের মানুষদের মূলোৎপাটন করে দিবে, সমূলে ধ্বংস করে দিবে? যদি এমন হয়, হাল সামি'তা বিআহাদিন মিনাল আরব, আরবের ভিতরে ইতিহাসের মধ্যে এমন কোন ঘটনা ঘটেছে তুমি কি শুনেছো যে নিজের কওমের লোকজন আসিয়া নিজের কওমকে মূলোৎপাটন করে দিছে, ধ্বংস করে দিছে? এমন কি ঘটছে এই পৃথিবীর আরবের ইতিহাসে? সে বুঝাইল যে এই তোমার এই কথার কনসিকুয়েন্স হচ্ছে তুমি আমাদেরকে মারবা মক্কাতে ঢুকতে গিয়ে, আর আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা তোমাদেরকে মারবো। এতে এক গ্রুপ তো বিজয়ী হবে, এক গ্রুপ তো পরাজয় হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে এত বড় সিদ্ধান্ত তুমি কেমনে নিলা? আল্লাহ রাসূলকে সে এই কথা বলল। তারপরে সে বলল, আল্লাহর কসম মুহাম্মদ, আল্লাহ রাসূলকে সে আবার একটু হেয় প্রতিপন্ন করার জন্য কথাটা বলল, ইন্নী লা আরা ওয়ুজুহান, আমি দেখতেছি তোমার আশেপাশে এমন কিছু ফেসেস, এমন কিছু মানুষ আমি দেখতেছি, যদি এই তোমার কথা অনুযায়ী চূড়ান্ত যুদ্ধের মধ্যে আমরা দাবিত হই, তাহলে এই ফেসগুলো তোমার পাশে থাকবে না, তোমাকে ছেড়ে পলায়ন করে চলে যাবে। ওটা ট্যাকটিক্যালি আল্লাহ রাসূলের মন ভাঙ্গার জন্য এই কথাটা সে বলেছিল। আর সে বুঝতে পারে না এই যে সাহাবা কিরামদের কি ফিলিং নিয়ে এসেছেন। একটু ফিসে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বললেন, হে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তুই কি বলছিস? গো অ্যাওয়ে, ইমসিস বিদররিল্লাহ, গো এখান থেকে, গিয়া তোর লাতের লজ্জাস্থান যে লটকানো আছে ওইটা চুষকি দা, যা চলে যা। বলেছে আমারও হাসি আসছে, তো মাঝে মধ্যে রাগ করে আমরা বলি না, আমাদের দেশের লোকজন বলে না, যারা এত কম শিক্ষিত গুসা করলে বলে না, যা তোর গোষ্ঠীর একটা চুষকি যা, রাগ করে বলেন ওইটা গুসা করে। এত বড় বেআদবি করছো তুই আল্লাহ রাসূলের সামনে আসিয়া, যে আমাদেরকে ইহানত করতেছ। বোঝা গেল প্রত্যেক ভাষার মধ্যে, ল্যাঙ্গুয়েজের মধ্যে কালচারটা সিমিলার, ল্যাঙ্গুয়েজ হয় ভিন্ন ভিন্ন, কালচারটা সিমিলার থাকে। তুমি খুব গুসা রাগ করে বললেন, আর নাহনু নাফিরু আনহু, তুই কি মনে করিস যে আমরা আল্লাহ রাসূলকে ছেড়ে পলায়ন করব? বেয়াদব কেমনে কথাটা বললে? এই কথা শুনে তো সে অবাক হয়ে গেছে। সাকাফি গাড় বা করে বলে, মানদা এই ব্যক্তি কে? লোকেরা বললেন, ফাকাল আবু বকর, তুমি চিনো না, এসে তো আবু বকর। সে বলল, আমা শুনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যার হাতে আমার জান, লাউলা ইয়াদুন কানাত ইনদি, যদি এই ব্যক্তি একদিন আমাকে বড় ধরনের সাহায্য না করতেন, আর সে সাহায্য করেছিল, সেই সাহায্যের কোনো প্রতিফল আমি দিতে পারি নাই, যদি আমি প্রতিফল দিয়ে দিতাম তাহলে আজকে তাকে একটা শক্ত আনসার আমি দিতাম। সে আমাকে বড় ধরনের সাহায্য সহযোগিতা করেছে, এই জন্য আমি আজকে আর কিছু বলতে পারলাম না। আবার বলছে যে আজকে যে আমি মেনে নিলাম তোর কথাটা, এর অর্থ হচ্ছে যে আমি না ছাড়ি দিলাম না, আমি তোমার তুমি যে আমাকে যে প্রতিদান দিয়েছিলা, যে সাহায্য করেছে তা প্রতিদান দিয়ে দিলাম, আমার ধৈর্য ধরাটা হচ্ছে তোমার প্রতিদান, নেক্সট টাইমে বললে আমি বলবো। এটাই সে মিন করলো এখানে। তারপরে আবার সে মুখ ঘুরিয়ে আল্লাহ রসুলের সাথে কথা বলা শুরু করলো। কথা বলতে বলতে সে আল্লাহ রসুলের দাড়ি মুবারকে হাত দেওয়া শুরু করছে, এইভাবে টাচ করা শুরু করছে আল্লাহ রসুলের হাত, দাড়ি মুবারকে তার হাত দিয়ে। এখন মাথার ফাঁসে খাড়া এখানে তার মুগিরা বিন শু'বা রাদিয়াল্লাহু আনহু, মনে রাখবেন নামটা, মুগিরা বিন শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরবারি একটা নিয়ে খাড়া, বড় তরবারি দিয়ে খাড়া। সে হাতটা একবার দিয়েছে, আরেকবার হাত দেওয়ার চেষ্টা করছে, তিনি তরবারির হাতল দিয়ে বাট দিয়ে টাচ করে একটা বাড়ি দিয়েছে, দিয়ে বলছেন, হাত সরা বেয়াদব, তোর নাফাক হাত আল্লাহ রাসূলের দাড়িতে টাচ করবে না, সরাই রাখ। এবং আরো কিছু খুব কথাবার্তা বলছেন খুব শক্ত করে।
আল্লাহ কাউকে থামান নাই, আল্লাহ মুসকুসি হাসতেছেন সাহাবা কেরামদের ট্রিটমেন্ট দেখে, আল্লাহ কাউকে কিছু বলেন নাই। তো মুগিরা বিন শুরবা খুব দাঁড়িয়ে দিয়েছেন, দেখবেন মুগিরা বিন শুরবা খেয়ে একটু করে দেখবেন এই যে জাড়ি খাইছে আর একটা বাড়ি খাইছে হাতে, হাত সরাইছে, এখন ওনার সাহস করছে না হাত দিবে, এখন ফারাফা রাসাহু ক্বালা মান দা, এখন এইভাবে মাথা উঠায় বলে এই খেয়ে, এইভাবে বলে। তখন সাহাবা কেরাম বললেন হাযা মুগিরা বিন শুরবা, সে তো মুগিরা বিন শুরবা। বলার সাথে সাথে বলল আইয়ু গাদিরিন ট্রেচারার ইউ আর, বিশ্বাসঘাতক, বেঈমান, এইভাবে সে বলল মুগিরা বিন শুরবা রাদিয়াল্লাহু আনহুকে। কেন সে বলল এই কথাটা হচ্ছে এইভাবে, মুগিরা বিন শুরবা ওনার কিছু ব্যবসায়িক পার্টনার ছিলেন, এদের সাথে ব্যবসা বাণিজ্য তিনি করতেন জাহেলিয়াতের যুগে, ইসলাম কবুল করার আগে। বনু সাকিফের একটা কওম ছিল বনু মালেক, বনু মালেকের সাথে তিনি ব্যবসা বাণিজ্য করতেন, ফ্রেন্ড বন্ধু ওই বনু মালিকের সাথে ছিল। তিনি একদিন তাদের সাথে এই ব্যবসা নিয়ে সমস্যা হওয়ার কারণে একাই বনু মালিকের 13টাকে হত্যা করেছেন মুগিরা বিন শুরবা। হত্যা করে তাদের দন দৌলত শেয়ার ব্যবসা যা যেসব কিছু নিয়ে তিনি মদিনাতে চলে গেছেন। এদেরকে মেরে এখানে কতল করে গেঞ্জাম চলতেছে, তিনি চুপ করে মদিনাতে, সেখানে গিয়ে যা আসলামা, মুসলমান হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হওয়ার পরে বললেন আল ইসলাম আকবালা, তোমার ইসলামটাকে আমি কবুল করলাম, কিন্তু তোমার দন দৌলত আমি কবুল করতে পারলাম না, কারণ এগুলো অন্য মানুষের হক আছে এই সম্পদের ভিতরে, সেগুলো আমি নিতে পারলাম না। তো ইসলাম কবুল করা গেল, বাকিগুলো কবুল করা গেল না। কিছুদিন আগেই এই হুদায়বিয়াতে আসার কিছুদিন আগেই তিনি মুসলমান হয়েছেন, অল্প কিছুদিন আগে মুসলমান হয়েছেন। এখন ইমানের জৌলুস শক্তিগতটুকু দেখছেন, আর এইটাকে মেনটেন করতে গিয়ে, ট্যাকল দিতে গিয়ে কেন বিশ্বাসঘাতক, উনি উরওয়া ইবনে মাসউদ মাঝখানে ছিলেন, সেই উনাকে মাঝখানে রেখেছিল, কারণ মাঝখানে শিক্ষা পড়তে হয়েছে। কেন পড়তে হয়েছে এই কথাটা দেখেন, এই জন্য ও কানা মুগীরা বিন শুরবা আখি উরওয়া, উরওয়া ইবনে মাসউদের বাতিজা ছিলেন মুগীরা বিন শুরবা। এখন বাতিজা খান্দ গোটাইছে, উনাকে চাচা তো টানতে হচ্ছে বিষয়টা। এখন যে বাতিজাতে তো বাস দিবে চিন্তা করতে পারে নাই, দেখছেন চাচা বাতিজা, ইসলাম কি ফারিক হয়ে গেছে, এখানে কোনো ছাড় নাই। এখন মুগীরা বিন শুরবাকে উরওয়া ইবনে মাসউদের ভাতিজা, বুঝছেন চাচা, এই জন্য সে বলল তুই তো বিশ্বাসঘাতক, বিশ্বাস ভঙ্গকারী, এই জন্য সে বলেছে। যাই হোক, এখানে চাচা ভাতিজা নাই। এই মুগীরা বিন শুরবা যে ট্রিটমেন্ট দিয়েছেন, আবার যদি আল্লাহ রসুলের দাঁড়ে উপরে হাত দেন, তিনি পরিষ্কার বলেছেন, এটা দেখে যা বলছেন দেখ গর্দনের উপরে আছে অলরেডি, একটা চোখ দিব শেষ। এখন সাহাবায়ে কেরামদের এই মাসল, এই অবস্থান কিভাবে আছে, এইগুলো তো এখন হাড়ে হাড়ে কুরাইশা টার পাইতেছে। চিন্তা করেন, এক এক পজিশন আছে মুসলমানদের হাম্বুল হওয়ার, এই জায়গাগুলোতে হাম্বুল হওয়ার জায়গা নয়। কিছু জায়গাতে মুসলমানরা হাম্বুল হবে না, শরীয়তের বরখেলাফ যেখানে হবে সেখানে আল্লাহ রাসূলের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ব্যাপারে যদি ভায়োলেট করে কোনো মানুষ, সেখানে হাম্বুলনেস না, সেখানে হাম্বুলনেস হচ্ছে গিয়ে স্ট্রংলি দাঁড়ানো, এবং সেটা যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে প্রয়োগ করাটা হচ্ছে কি ইসলাম শরিয়ার বিধান। আদারওয়াইজ তো তারা মনে করবে এটা ফকিরের ধর্ম না। এইভাবে আজকে আরবের ভিতরে মুসলমানদের শান শৌকত ছড়িয়ে পড়েছিল, মুসলমানদের মাসল শক্তি ছড়িয়ে পড়েছিল, যে হকের ব্যাপারে খুব করে ধরতেন, কোনো ছাড় দিতেন না। এখন সে রিয়েলাইজ করতে লাগলো, সে যে কথা আগে বলেছে যে এরা তোমাকে ছেড়ে পলায়ন করবে যদি যুদ্ধে যাও তাহলে, এখন সে রিয়েলাইজ করতে লাগলো যে এদের তো এত কঠোর অবস্থান, মক্কাতে এর এক্সাম্পল আমরা কোনোদিন দেখি নাই। এখন সে কিছু আলামত সেখানে দেখতে লাগলো যে সাহাবায়ে কেরামদের কি রিলেশন, সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে, সেটা তার ভিতরে দাগ কাটতে লাগলো। সে দেখতে লাগলো, সে কি দেখলো দেখেন। এক নম্বর, সে বলল যে তাদের কাছ থেকে চলে আসছে। আচ্ছা, সে এখন আল্লাহ রাসূলের কাছ থেকে এই কথাগুলো নিয়ে চলে আসছে কুরাইশদেরকে কি বলতেছে দেখেন। আল্লাহর কসম,
সে বলতেছে আল্লাহর কসম করে বলতেছি আমি ডেলিগেশন হিসাবে কায়সার, কিসরা, নাজ্জাশী আরো বড় বড় রাজা বাদশাহদের দরবারে আমি গেছি সালিশির জন্য। তারা আমাকে ডাকিয়ে নিছে, আমি এই সমস্ত বড় বড় রাজা বাদশার ওখানে গেছি। আমি দেখছি তাদের রাজা বাদশাহ এবং তাদের অনুসারীদের মধ্যে রিলেশন আমি দেখছি, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম মা রাআইতু মুলকান ইউআযযিমুহু, এমন কোন এক্সাম্পল আমি দেখি নাই তাদের মধ্যে যে এক্সাম্পলটা আমি মুহাম্মদ আর তার সঙ্গী সাথীদের মধ্যে দেখে আসছি। ওই রাজা বাদশাদেরকে সম্মান করতো তাদের লোকজন, লাভ করে নয়, ক্ষমতার বয়ে শাস্তি দিবে, শাস্তির বয়ে তারা তাকে সম্মান দেখাইতো, মহব্বত করত। কিন্তু আমি দেখলাম মহব্বতকে তার সঙ্গী সাথীরা দিল থেকে, অন্তর থেকেই মহব্বত করে। তিনি বলতেছেন আমি কিছু দেখলাম মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, যে আশ্চর্য ধরনের তাযীম মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে করেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আজীব, সে মুশরিক আশ্চর্য হয়ে গেছে এই রিলেশনটা থেকে, মহব্বতটা দেখে। সে বলতেছে এক নম্বর, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান, আল্লাহর কসম যদি মুহাম্মদ খাত করেন খাস ফালানোর জন্য, অথবা মুখের কোনো লালা ফালানোর জন্য যদি ট্রাই করেন, তাহলে মুহাম্মদের অনুসারীরা সাথে সাথে হাত দিয়ে দেন, সেটা মাটিতে পড়তে তারা দেন না। এবং আশ্চর্যের বিষয় সেটা নিয়ে তারা তাদের ফেস এবং বডির মধ্যে মাসাজ করা শুরু করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যে পবিত্র, ভিতর এবং বাহির সবই ছিল আল্লাহর রাসূলের পবিত্রতা খুব ভালোভাবে জানতেন, এবং তারা মনে করতেন এটা তাদের জন্য নিয়ামত। এটা কেন হয়? অতিরিক্ত মহব্বতের কারণে এটা হয়ে যায়, অতিরিক্ত মহব্বত করলে এটা হয়। এক। দুই নম্বর, সে বলল ওয়াইযা আমারাহুম ইবতাদারু আমরাহু, যখন মুহাম্মদ কোনো কাজের জন্য হুকুম দেন, অর্ডার করেন, তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার আগে ওই কাজটা সম্পূর্ণ করবেন, প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তিন নম্বর, ওয়াইযা তাওয়াদ্দাআত, মুহাম্মদ যখন ওযু করেন তখন সেই অজুর পানিটা নেওয়ার জন্য, লেফট ওভার ওয়াটারটা নেওয়ার জন্য, অথবা ড্রপিং করা ওয়াটারটা কালেকশন করার জন্য ফায়াক্তাতিলুনা, যুদ্ধ শুরু করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পানিটা নেওয়ার জন্য নিয়ে তাদের মুখে দেন, মুখে লাগান, শরীরে লাগান, মুছেন, এই পানিটা নেওয়ার জন্য। ওয়াইযা তাকাল্লামা খাফাদু, আর মুহাম্মদ যখন কথা বলা শুরু করেন তারা সবাই চুপ হয়ে যান। আর যদি কেউ কথাও বলেন খুব আস্তে আস্তে, আল্লাহ রাসূল শুরু করেছেন কথা বলা, কোন সাহাবীর শব্দ নাই, যদি শব্দ করেন তাহলে আল্লাহর খুব মাফিজুকি কথা বলেন, যাতে আল্লাহ রাসূলের কথার উপরে যেন কথা না যায়, কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহ নিষেধ করেছেন। তোমাদের কণ্ঠস্বরকে আল্লাহ রাসূলের কণ্ঠস্বর উপরে উঠাইও না। কোন সূরা? সূরাতুল হুজুরাত। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছেন। তারপরে তিনি ফাইনালি 5 নম্বরে বললেন যে না, এর সাথে আরো বললেন যে মাথার চুল একটা যদি পড়ে যায়, সাহাবায়ে কেরামগণ সেটা নিয়ে তাজিম করে মুখের মধ্যে জড়ান আর সেভ করে রাখেন। একটা চুল পড়ে গেল, আল্লাহু আকবার। এখন দেখেন আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের মহব্বত আর আমাদের মহব্বত বুঝতে পারতেন। তো একটু মানদণ্ড ক্রাইটেরিয়া পাল্লাতে ঢুকাইলি বোঝা যাবে যে কেনে আল্লাহ তাআলা আমাদেরকে 1446 বছর পরে আল্লাহ রাসূলের দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে আমরা এখন যে উম্মত আছি, কি করতেছি আমরা। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ আল্লাহ পাকের বাছাই করা বান্দা, আল্লাহ পাকের বাছাই করা বান্দা, আলমে আর ওয়াহ থেকে আল্লাহ বাছাই করে মানুষগুলো রেখেছেন যে আল্লাহ ফাইনাল নবী, আখেরি নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী মানুষগুলো হবেন। তারপরে তিনি বলতেছেন যে আমি দেখলাম তার সঙ্গী সাথীগণ মুহাম্মদের দিকে তাকাইয়া কথা বলেন না, কথা বলার সময় নিচের দিকে চোখ রাখেন, এত তাজিম সম্মান করেন। তা আল্লাহর দেখলেন মুহাম্মদের দিকে যদি তারা তাকায় তাহলে তাদের চেহারা রক্তবর্ণ হয়ে যায় এবং তাদের চোখ দিয়ে পানি চলে আসে, তারা মুহাম্মদকে দেখতে পারেন না, এই জন্য নিচের দিকে চোখ করে কথা বলেন।
আল্লাহু আকবার। এটা অতি মর্যাদা মহব্বত হইলে এই কাজটা মানুষ করে, আদারওয়াইজ এই সম্ভব না। আপনি দেখবেন যাকে খুব বেশি মহব্বত তাজিম করেন, মহব্বতের সাথে তাজিম দুইটা জিনিস আছে। বাচ্চাদেরকে আমরা মহব্বত করি, এইটা একটা ধরনের মহব্বত, কিন্তু তাজিমের মহব্বত দেখবেন ফেসের দিকে তাকে কথা বলা যায় না। যায় কোনো মানুষ যদি আপনাকে অতি মহব্বত করে এবং বড় পজিশন, অনেক সাহায্য সহযোগিতা করে, তার সামনে কি কথা বলবেন? খোলা মাথা নিচে দিয়ে ফেসের দিকে তাকাইয়া কথা বলা যায় না, হাত উঁচু করে শব্দ স্বর উঠে কথা বলা যায় না। তো সাহাবায়ে কেরামগণ এইভাবে মহব্বত করতেন। এইগুলো তাদের কাছে বর্ণনা করে সে বলল, এখন তো মুহাম্মদ একটা ভালো অফার দিয়েছে, এই যে চুক্তি করতে পারো, অথবা তোমরা এক সময় চলে যাও, তারা এক সময় আসিয়া উমরাটা করে যাবে, তোমরা এটা অফার অ্যাকসেপ্ট করতে পারো, এটা ভালো একটা মতামত, দেখো তোমরা এখন তোমাদের উপরে। সেই কথা বলে ছেড়ে দিল। তাহলে উরওয়া ইবনে মাসউদ কি হয়ে গেল? ফেল হয়ে গেল, এবং সে একটা মুসলিম উম্মতের জন্য উইটনেস হয়ে গেল সাহাবায়ে কেরামদের লাভ মোহাব্বত আল্লাহ রাসূলের প্রতি কতটুকু ছিল। এইটার জন্য সে সারা পৃথিবীর মানুষের কাছে কি হয়ে গেল? একটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেল। যাই হোক, যখন সে বলে দিল কথা, বলার পরে এই কুরাইশ যুদ্ধাবাজ, যুদ্ধাঙ্গহীন অনুভবওয়ালা কিছু আনাড়ে যুবক, তারা কি করলো? দেখলো নেতৃস্থানীয় লোকজন উরওয়া ইবনে মাসউদের কথার পরে তারা তো এখন আছে এই সন্ধির দিকে দাবিত হচ্ছে, তারা সন্ধির দিকে দাবিত হচ্ছে এবং আফুসের দিকে তারা চলে যাচ্ছে। এ দেখে তারা গাড় বেখা করে সেখান থেকে চলে গেল, এবং তারা তাদেরকে অ্যাভয়েড করে তারা সিদ্ধান্ত নিল, লিভ দেম, উই হ্যাভ টু ডিসাইড নাও। তারা কি করলো? 70 থেকে 80 জন লোক তারা বসে পরামর্শ করলো যে আমরা ইয়াতাসাল্লালুনা, চুপি চুপি গিয়ে আমরা মুসলিম সৈন্যদের মধ্যে শিবিরে গিয়ে প্রবেশ করে সেখানে গন্ডগোল সৃষ্টি করে একটা যুদ্ধ লাগিয়ে দিব, যুদ্ধের আগুন ছড়িয়ে দিব, এবং কুরাইশ ওই আমাদের নেতাদের কোনো উপায় থাকবে না যুদ্ধ করা ছাড়া, তারা যুদ্ধ করতেই হবে। এমন একটা আমরা অবস্থা সৃষ্টি করে দিব। এবং সেই প্ল্যান নিয়েই তারা সেখান থেকে রওনা দিয়ে তানঈমে আসিয়া যখন চেষ্টা করতেছে মুসলমানদের শিবিরে ঢুকবে, আল্লাহ রাসূল গার্ডিং এ দিয়েছেন মুহাম্মদ ইবনে মাসলামা এজ এ কমান্ডার, এবং তার আন্ডারে দিয়েছেন কয়েকজন সাহাবী। এরা তো কত চক্ষুষ্মান সাহাবী, চিন্তা করেন, এদেরকে চকুর পলকের সাথে 80 জনকে ক্যাপচার করে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছেন। শেষ, তাদের এটা ব্যর্থ। আমি আল্লাহ রাসূলের কাছে লাইন ধরাইছেন, আল্লাহ রাসূল সন্ধির স্বার্থে তাদেরকে বলছেন মাফ করে দিলাম, এদেরকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا। আল্লাহ পাক বলতেন সূরাতুল ফাতহের ভিতরে যে আল্লাহ, তিনি যে আল্লাহ পাক তাদের হাতকে নিবৃত করেছেন তোমাদের থেকে, আর তোমাদের হাতটাকে নিবৃত করেছেন তাদের থেকে। ওই আল্লাহ, মহান আল্লাহ, যে আল্লাহ দুই হাতটাকে দুই থেকে নিবৃত করে দিয়েছেন বিবাদনি মক্কা, মক্কার একদম উপকণ্ঠে, একদম কাছাকাছি জায়গাতে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে আসার পরে আল্লাহ এই কাজটা করে দিয়েছেন। কে করেছেন? আল্লাহ। আন আযফারাকুম আলাইহিম, যে আল্লাহ তোমাদেরকে তাদের উপরে ভিক্টরি অলমোস্ট দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এই হাতটাকে নিবৃত করেছেন। 1 মিনিট শেষ করে দিচ্ছি এখানে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাস ইবনে উমাইয়া আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পাঠাইলেন তাদের কাছে, যাও তুমি তাদের কাছে গিয়ে কুরাইশদের সাথে একটু আলোচনা করো, যদি তারা সন্ধিতে আসে তাহলে ভালো হবে, অথবা তারা আমাদের একটা টাইম দিয়ে দাও। ওই মেসেজ দিয়ে আল্লাহ রাসূল এখন পাঠাইলেন, তারা আর আসবে না, আল্লাহ রাসূল পাঠাইতেছেন। তো খারাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল নিজের উটটাও দিলেন, বলে যাও তুমি উটটা নিয়ে যাও। তিনি উট নিয়ে সেখানে গেলেন। যাওয়ার সাথে সাথে এই কুরাইশ বখাটেরা কিছু লোকজন ধরে উটটাকে হত্যা করে দিল, এবং উনাকে হত্যার জন্য তারা এগিয়ে আসলো। এমন সময় তাদের নেতৃস্থানীয় কিছু লোক তারা দেখলো, বিভিন্ন গোত্রের লোকজন দেখে দৌড়ে আসিয়া খারাস রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রোটেকশন দিয়ে দিল, না এভাবে হত্যা করা যাবে না, হত্যা করলে বিষয়টা আরো খারাপের দিকে চলে যাবে। তারা তাকে সেফ জায়গাতে নিয়ে একটু সময় রেখে আবার ছেড়ে দিলেন।
তিনি আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, কোনো অক্ষত অবস্থায়, কোনো ক্ষতি হয় নাই, শুধুমাত্র তারা উটটাকে হত্যা করেছে মুশরিকিনগণ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরকে পাঠানোর জন্য অফার দিলেন, তারপরে ওসমান রাদিয়াল্লাহু গেলেন। এখান থেকে আমরা আলোচনা শুরু করব নেক্সট সেশনে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু